আচ্ছা, সবার নাকি বক্তব্য দেবদা নাকি কমিয়ে বক্স অফিস কালেকশন বলছে। ব্যাপারটা কি সত্যি? মানে আমাকে প্রচুর, আমি কিন্তু এটা এমন নয়, আমি দেখলাম ক্রিয়েটার্সদেরও এটা মনে হচ্ছে, ইভেন কি ফ্যান্সরা, বিশেষ করে ফ্যান্সরা আমাকে বলেছে দাদা তুমি একটা ভিডিও করো, আমি আমার চ্যানেল দেখাতে পারি, মানে আমার কমেন্ট সেকশন দেখাতে পারি। তারা কিন্তু প্রত্যেকে বলছে যে এটা তুমি নিয়ে একটা ভিডিও করো। এই যে দেখো, তোমরাই দেখে নাও, কমেন্টসটাই এসছে, দাদা দেবদা কম করে বক্স অফিস কালেকশন বলছে, তুমি একটা ভিডিও করো। এটা নিয়ে কালকে আমার হাসানের সাথে কথা হচ্ছিল, তো আমি তোমাদের সাথেও সেম বিষয়টাকে নিয়ে একটু কথা বলতে চাই। বন্ধুরা, দেবদা এতটাই অনেস্ট যে দেবদা, এটা এটা বলছি বলে অনেকে ভেবো না কিন্তু যে আমি শুধু ওই একটাই নেট ফিগারের কথা বলবো না, নেট ফিগারের কথা শুধু এখানে বলবো না। এখানে যেটা মেনলি বলবো সেটা হচ্ছে যে একটা হচ্ছে, আমি যতটুকু জানি, আমি আমার জ্ঞান থেকে চেষ্টা করছি, জ্ঞান আমি দেবো না এখানে, আমি জাস্ট যতটুকু জানি বা যতটুকু শুনেছি লোক মুখে, সেইটুকু থেকে তোমাদের সাথে সেই বিষয়টাকে নিয়ে শেয়ার করার চেষ্টা করছি। মাইট বি এই ইনফরমেশনটা ভুলও হতে পারে, তাই আমাকে ক্ষমা করো তার জন্যে। তবে আমি যতটুকু শুনেছি, যার যার মুখ থেকে যতটুকু শুনেছি ততটুকুই তোমাদের শোনানোর চেষ্টা করছি। প্রথমত হচ্ছে একটা ফিগার হচ্ছে গ্রস ফিগার। গ্রস ফিগারটা কি, কোনো দিন কিন্তু গ্রস ফিগার কোনো দিন মানে ফার্স্ট উইকের থেকে সেকেন্ড উইকে মানে যদি ছবি চলে তাহলে কিন্তু কমে না। মানে ধরো খাদানের মতন ছবির ক্ষেত্রে গ্রস ফিগার কিন্তু কমবে না, গ্রস ফিগার বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, কারণ গ্রস ফিগারের ভিতরে ইনক্লুডিং থাকে হচ্ছে প্রডিউসারের কাছে যে টাকাটা যাচ্ছে সেই টাকাটা, এবং যে টাকাটা টিকিট বিক্রি হচ্ছে। মানে ধরো 100 টাকার টিকিট বিক্রি হলে কিন্তু ওই 100 টাকাটাই পুরো গ্রস ফিগার এবং পুরোটাই বক্স অফিস কালেকশন হিসেবে ধরা হচ্ছে। এবার ন্যাচারালি বলিউড বলো, আমাদের এখানে বলো, সবাই কিন্তু ওই গ্রস ফিগারটাই ম্যাক্সিমাম জানায়। তো আমাদের এখানেও যে কটা বড় বড় ব্লকবাস্টার ছবি হয়েছে সবাই কিন্তু গ্রস ফিগারটাই জানিয়েছে, কেউ নেট ফিগারটা জানায়নি। কিন্তু টেক্কার সময় থেকে আমরা এটা শুরু হতে দেখতে পেয়েছি যে নেট ফিগার জানানো। দেবদা জানালে নেট ফিগার জানাবো ভাই। এই কারণেই দেবদা কিন্তু ওই যে একটা নামি একটা বড় সাকসেসফুল ছবি, যেটার কিন্তু ক্রস ফিগার কে নিয়ে দেবদা একটা পোস্ট করে, বা একটা মানে পোস্ট করেনি, তবে একটা মজা করেছিল। দেখো, গ্রস ফিগার মানে কি, সেখানে প্রডিউসার শেয়ার কিন্তু মানে মেজরিটি নয়, সেখানে হল মালিকের শেয়ার রয়েছে মানে এক্সিবিটার, তারপরে ডিস্ট্রিবিউটার, তারপরে আরও অনেক শেয়ার্স রয়েছে, প্রচুর মানুষের শেয়ার্স থাকে। তারপরে কিন্তু যে টাকাটা বাঁচে সেই টাকাটা কিন্তু প্রডিউসারের কাছে যায়। এবার এখানে একটা বড় বক্তব্য হচ্ছে প্রডিউসারের কাছে তাহলে প্রথম সপ্তাহে কত টাকা যায়। দেখো, দুটো ভাগ আছে। মাল্টিপ্লেক্স চেনে যেটা হয় সেটা আমি যতটুকু জানি যে মাল্টিপ্লেক্স চেনে কিন্তু ব্যাপারটা বাড়তে থাকে, মানে প্রডিউসার শেয়ারটা বাড়তে থাকে। মানে এমনটা হতে থাকে মাল্টিপ্লেক্স চেনে যে প্রথম সপ্তাহে ধরো প্রডিউসার শেয়ার 40%, 60% মাল্টিপ্লেক্সের, পরের সপ্তাহে হয়ে যায় ওটা 50-50, তারপরের সপ্তাহে হয়ে যায় ওটা 60-40, মানে 60% প্রডিউসার পাবে আর 40% মাল্টিপ্লেক্স পাবে, এবং তার পরবর্তীতে সেটা হয়ে যায় 70-30, এরকম করে করতে 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 সপ্তাহের পর সপ্তাহ এগোতে থাকে, প্রত্যেক সপ্তাহে 10% করে প্রডিউসারে বাড়তে থাকে। পয়েন্ট টু বি নোটেড, মাল্টিপ্লেক্সে। আর সিঙ্গল স্ক্রিনে যেটা হয় সেটা কিন্তু অন্য পুরো উল্টো হয়। প্রথম সপ্তাহে 60-40 থাকে, কিন্তু কি 60-40 কী থাকে, 60% প্রডিউসার শেয়ার থাকে এবং 40% হল ওনারদের শেয়ার বা ইত্যাদি ডিস্ট্রিবিউটার ইত্যাদি সব কিছু শেয়ার থাকে। মানে এই গ্রস কালেকশন, বা ধরো 100 টাকার টিকিট বিক্রি হলো, একটা 100 টাকার টিকিটে 60 টাকা পাবে হচ্ছে দেবদা বা প্রডিউসার বা সুরিন্দর ফিল্মস এবং দেবদা, এবং বাকি 40 টাকা পাবে হচ্ছে এরা। হলো, এটা আমি সোজা হিসেবে বোঝাতে পারলাম। এবার এরকম করতে করতে পরবর্তী যে সপ্তাহটা এলো, সেকেন্ড উইকে ধরো আগের সপ্তাহের থেকেও ভালো চলো, কিন্তু শেয়ারটা তো কমে গেছে। এবার কিন্তু 60-40টা হয়ে গেছে 50-50। ইয়েস, মানে প্রডিউসারও পাবে 50 টাকা, আবার পাবে, হল মালিকও পাবে 50 টাকা, এবং বাকি যারা রয়েছে, হল মালিক কেন শুধু একা, ওখানে অনেকগুলো নাম্বারস হয়, অনেক জায়গা রয়েছে, হোর্ডিং ইত্যাদি, খরচ পাতি ইত্যাদি সব কিছু নিয়ে আর কি যারা করে আর কি, সেই সমস্ত পুরো ডিস্ট্রিবিউটার চেনে ইত্যাদি ইত্যাদি, তারা সবাই টাকাটা পায়। তো এরকমভাবে যদি এগোতে থাকে তাহলে সিঙ্গল স্ক্রিনে কিন্তু ব্যাপারটা 10% করে ঘাটা হতে থাকে। কীরকম, ধরো থার্ড উইকে এই ছবিটা আরও ভালো চললো, কথা বলছি, জাস্ট ধরে নিতে বলছি, থার্ড উইকে চললেও প্রডিউসার কিন্তু পাবে 40%, 60% কিন্তু চলে যাবে ডিস্ট্রিবিউটারের কাছে বা বাকি যারা রয়েছে। এক্ষেত্রে ডিস্ট্রিবিউটার কিন্তু সুরিন্দর ফিল্মস, তাই সুরিন্দর ফিল্মসের কাছে কিন্তু কিছুটা টাকা এক্ষেত্রে আসবে, কিন্তু সেটা কিন্তু প্রডিউসার মানে নেট কালেকশনের ভিতরে ধরা হবে না। এবার দেবদা
এমন একটা অনেস্ট পারসন এই যে হিসেবটা, এই হিসেবটাকে ধরেও কিন্তু কথা বলছে, যে কারণে আজকে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে যে এই হিসেবটা ধরে কথা বলছে। তাই নাম্বারস অফ, অনেকেই বলছে 300+ হাউস মারার পরেও, একদিনে 2 কোটি টাকা আসার পরেও কী করে 2,30,00,000 টাকা কালেকশন হয়? কারণ যদি 2 কোটি টাকা আসেও একদিনে, আগের সপ্তাহে কিন্তু লোকটা 60% শেয়ার পাচ্ছিল, এই সপ্তাহে কিন্তু 10% কমে গেছে, 50-50 হয়ে গেছে সেকেন্ড উইকে। থার্ড উইকে ওটা আরও কমে যাবে। যতই ব্যবসা হোক না কেন কমতে থাকছে কিন্তু ব্যাপারটা, বুঝলে তো? তো এই কারণে আমার মনে হয় যে দেবদা কিছু কমিয়ে বলছে না, দেবদা এক্স্যাক্ট নেট কালেকশনটা বলছে, তিনি হাতে কত টাকা পাচ্ছেন সেই কালেকশনটা বলছেন, কারণ উনি অতটাই অনেস্ট। উনি চাইলেই পারতেন, দেখো ওনার তো একটা রেকর্ডকে চেস করার আছে, সেটা হচ্ছে বহুরূপীর রেকর্ড, আর কোনো রেকর্ড আমার মনে হয় না ওনার চেস করার আছে। তো উনি বহুরূপীর রেকর্ডটাকে চেস করতে গিয়ে উনি গ্রস কালেকশন বলে দিতেন। এখনই যদি গ্রস কালেকশন হয় এই ছবিটার, আমার মনে হয় এই ছবিটা কিন্তু 13.5 কোটি থেকে 14 কোটি টাকার কাছাকাছি গ্রস কালেকশনের নাম্বারে দাঁড়িয়ে যাবে। গ্রস মানে একদম সব কিছু মিলিয়ে, টিকিট সেল যত টাকার হয়েছে ইত্যাদি ইত্যাদি, 8.5 লাখ প্লাস টিকিট সেল হয়েছে প্রায় বলা যেতে পারে। তো সেটাই যদি তুমি ভাবো 8.5 লাখ টাকা ইন্টু 200 টাকা করো না, তাহলেই তুমি নাম্বারটা বেরিয়ে যাবে তোমার কাছে। মানে আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি, এবারে কত টাকার কালেকশন হয়েছে গ্রস সেটা তোমরা এক্ষুনি পেয়ে যাবে। অলমোস্ট 8.5 লাখ টিকিট বিক্রি হয়েছে আর কি। একক দশক শতক হাজারো যদি লক্ষ ইন্টু 200, দেখো 17 কোটি টাকা দেখাচ্ছে, 17 কোটি টাকা। আমি তো কম করে বললাম, চলো আমি তো অনেক কম করে বললাম 14, আমি জাস্ট 14 কোটি টাকাই ধরলাম, আরও 3 কোটি টাকা বাদ দিয়ে দিলাম। তো এরকম যদি হয় তাহলে 14 কোটি টাকা ধরো গ্রস কালেকশন, তো সেইটার নাম্বারটা জেনারেট করতে পারতেন দেবিতা, জানাতে পারতেন, তাতে কী লাভ হতো? তাতে অনেকগুলো লাভ হতো, তাতে হচ্ছে ওই চেস করা হতো ওই রেকর্ডটাকে। এবার তোমাকে বলি, ওই যে ছবিটা, ওই ছবিটা কিন্তু গ্রস কালেকশন জানাচ্ছিল, কারণ সিঙ্গেল স্ক্রিন ওই ছবিটার ওই লেভেলের দাপট ছিল না, মাল্টিপ্লেক্সেই যা দাপট ছিল। ওটা কিন্তু কখনোই রায়গঞ্জ, তারপর পুরুলিয়া, বাঁকুড়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি ইত্যাদিতে হাউসফুল মানেনি, খাদান কিন্তু মেরেছে। তাই চেস দেবদা করতেই পারতেন, কিন্তু দেবদা এমনই একটা সৎ মানুষ, এই মানুষটা কিন্তু কাউকে চেস করেন না। এই মানুষটা সত্যিকারের অনেস্টলি বক্স অফিস কালেকশনটা দেন। তারপরেও কিছু লোক বলবে ফেক বক্স অফিস কালেকশন, ফেক বক্স অফিস কালেকশন। কিছু লোক যারা বলছে ফেক বক্স অফিস কালেকশন, আমি সত্যি তাদেরকে মানে একটা জিজ্ঞাসা করতে চাই যে এত কম কালেকশন বলার পরেও এবার আপনারা কোথায় গিয়ে বলবেন ফেক বক্স অফিস কালেকশনটাকে কত কমিয়ে বলা হচ্ছে? কারণ মানে যত ভালো রেসপন্স 1 জানুয়ারি ছবিটা দেখেছে, খাদান ছবিটা দেখেছে, ওটা গোটা লাইফে খাদান দেখেনি, কিন্তু সেইটাকে না প্রমোট করে তারা এটাকে প্রমোট করছে যে না ভাই আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু আস্তে 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 প্রডিউসার শেয়ারটা কমবে, এবং এনারা শুধু প্রডিউসারের যে মানে টাকাটা পাবে বা নেট কালেকশন যেটা প্রডিউসার হাতে যে টাকাটা পাবে সেইটুকুকেই শুধু দেখানো হচ্ছে বা সেইটুকুকেই শুধু জানানো হচ্ছে। তারা চাইলেই পারতো বাড়িয়ে 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 বলে দিতে। ন্যাচারালি অনেক জায়গায় তো 1-2 কোটি টাকার জলও মিশিয়ে দেওয়া হয়, এরকম অনেক জায়গায় করা হয়, কিন্তু সেই জিনিসটা মানে আমি আমাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী 1-2 কোটি টাকা বললাম, কোথাও গিয়ে 4-5 কোটি টাকা বললাম, 4-5 কোটি টাকা জল অবধিও আমাদের ইন্ডাস্ট্রিতে হতে পারে সম্ভব সেটা। সো এই অবধি তো তবু দেখা যায়, কিন্তু কোনো জায়গায় মানে আমি এটা আগেও বলেছি যে এই প্রোডাকশন হাউস আর এক প্রোডাকশন হাউস আছে জানলা প্রোডাকশন হাউস, তারা কীভাবে 5 কোটি টাকার জল মিশিয়েছে। কারণ তাদের কালেকশনই হওয়া উচিত খুব বেশি হলে, গ্রসও যাওয়া গেলে মোটামুটি 14 কোটি টাকার মতন যাওয়া উচিত, কারণ তাদের সিঙ্গল স্ক্রিনে ছবি চলেনি। আর এটা কিন্তু সিঙ্গল স্ক্রিনেই চলছে, মানে 20টা হলে ছবি চলছে তোমার, সেটা থেকেই যা কালেকশন আসছে। 80টা হলে তোমার ছবিটা চলছে না। এক্ষেত্রে খাদানের ক্ষেত্রে 20টা হলে না, 20টা হলে যেরকম যতটা ভালো চলছে, বাকি 80টা হলে আরও ভালো চলছে। তো সেই রেসপন্সটা তো নিতে হবে, রেসপন্সিবিলিটিটা তো নিতে হবে। কিন্তু তারপরেও দেখো একটা মানুষ, একটা সুপারস্টার দেব কতটা অনেস্ট, আমি এটা বোঝানোর চেষ্টা করলাম আমার এই ক্ষুদ্র জানা থেকে, মানুষের কাছ থেকে, যে ভাই কালেকশন কমিয়ে বলছে না, যেটা ওনার কাছে আসছে, যেটা প্রডিউসার শেয়ার যেটুকু তিনি পাচ্ছেন লাভের, সেইটুকুই উনি বলছেন। মানে এক্ষেত্রে কিন্তু কালেকশন কমিয়ে বলা হচ্ছে না, এক্ষেত্রে বলা হচ্ছে নেট কালেকশন। এবং দীর্ঘদিন ধরে এর পরবর্তীতে যখন প্রডিউসার শেয়ারটা আরও কমতে থাকবে তখন হয়তো দেখবে হাউসফুলের নাম্বারস বাড়লেও দেবদা কিন্তু ওই একটা বেসিক কালেকশন বলবে বা একটু কমিয়ে কালেকশন বলবে বলে তোমাদের মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি উনি যা টাকা হাতে পাচ্ছেন সেটাই বলছেন। ওনার থেকে অনেস্ট পার্সন আর কেউ নেই। উনি কমিয়ে কালেকশন কেনই বা বলবেন তুমি বলো না? কারুর কি মানে দায় পড়েছে কমিয়ে কালেকশন বলার? যেখানে সারা বাংলা পড়ে রয়েছে বাড়িয়ে কালেকশন বলার জন্য, বাংলা কেন গোটা পৃথিবী পড়ে রয়েছে বাড়িয়ে কালেকশন বলার জন্য, সেখানে উনি কেনই বা কমিয়ে কালেকশন বলবেন?
তো যাই হোক, এইটা আমার ক্লিয়ার করার ছিল। আমার মনে হলো যে আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের কার কি মতামত, তোমরা কি আদপেও ব্যাপারটা বুঝতে পেরেছো যে এক্স্যাক্টলি হচ্ছেটা কি? তো যদি বুঝতে পেরে থাকো জানিও আমাকে, এবং যদি আমি ভুল করে থাকি বা আমি ভুল ইন্টারপ্রেট করে থাকি বা আমি ভুল জেনে থাকি সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। তবে আমার মনে হয় এটাই হচ্ছে। বাই।